হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যে আরআরবি আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি এক্সামে শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি যে ম্যাথের সিরিজ চলছিল, আজ তার দেখো 5 নম্বর সেট। এর আগে 4টি সেট দেওয়া হয়েছে, যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। দেখো, ম্যাথ সবাই পারে, বাট 5টি টেকনিকে যদি তুমি ম্যাথ সলিউশন করে আসতে পারো না, তবেই কিন্তু তুমি রেলওয়ে এক্সামে ম্যাথে ফুল মার্কস পাবে, অর্থাৎ 30-এ 30 তোমার টার্গেট পূর্ণ হবেই হবে। আর এক্সামে তোমাদের হুবহু এই টাইপের প্রশ্নই কিন্তু থাকবে। এই কারণে সবাইকে বলছি যে পুরোটা ক্লাস মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন দিতে চাইছো, যাদের রেলওয়ে স্বপ্ন রয়েছে না স্যার আমরা রেলওয়ে সার্ভিস করতে চাই, তাদের জন্য একেবারে সুপার ফাস্ট ব্যাচ রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ। তো অবশ্যই সবাই সঠিক লোগো দেখবে। এটি আমার লোগো, সুমন ভাই স্যার ম্যাথস এই অ্যাপসের লোগো দেখে প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করবে, কিংবা ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে। এবং পুলিশের জন্য রয়েছে দেখো সফলতার 100% গ্যারান্টি সহকারে প্রস্তুতি ব্যাচ। ম্যাথ করো পুরো আধুনিক টেকনিকে, পুরনো টেকনিককে ছেড়ে নিউ টেকনিক শেখো, যাতে তুমি ম্যাথ 4 থেকে 5 সেকেন্ডে সলিউশন করে আসতে পারো। কারণ তোমরা সবাই জানো যে যত দিন যাচ্ছে ম্যাথের কোয়ালিটি কিন্তু চেঞ্জ হচ্ছে। তোমাদের এক্সামে দেখো এই যে প্রশ্নটি আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট 2025-এ এসেছে, এবার তুমি যদি সেই আগেকারের মতো বেসিক নিয়ম পিওর সলিউশন করতে চাও, তাহলে এই একটা প্রশ্নেই তোমার 60 সেকেন্ড টাইম চলে যাবে। কিন্তু এই প্রশ্ন তো জাস্ট তোমাদের 3 থেকে 4 সেকেন্ডের প্রশ্ন। বলো, 3 থেকে 4 সেকেন্ডের প্রশ্নের উত্তর এটা কিভাবে? দেখো, যদি আমার কন্টিনিউ ক্লাস তুমি দেখে থাকো, তোমার ভেতরে ম্যাথ করার জনুনটাই চেঞ্জ হয়ে যাবে। তুমি আধুনিক টেকনিকে ম্যাথ করবে, স্মার্টনেস ভাবে ম্যাথ করবে। কারণ তোমাদেরকে বারবার বলেছি, প্রশ্ন কি বলেছে দেখো আগে মন দিয়ে। 2 জন প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত একটি নির্বাচনে এত পার্সেন্ট নিবন্ধিত ভোটার ভোট দেন, 96% ভোট দিয়েছে এবং 10% ভোটার অবৈধ বলে গণ্য হয়। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 57% পেয়ে 378 ভোটের ব্যবধানে নির্বাচন হন। মোট কতজন ভোটার নিবন্ধিত ছিল, মানে মোট ভোটার সংখ্যা। এবার যদি তুমি আমার প্রতিটা ক্লাস দেখো, তাহলে এই প্রশ্ন সুপার ফাস্ট টেকনিকে তুমি সলিউশন করতে পারবে না। এই কারণে তোমাদেরকে বলা হয়েছে যে 5G টেকনিকে, অর্থাৎ 5G স্পিডে তুমি ম্যাথ করো। কিরকম মোট ভোটার বলেছে? মোট ভোটার বলতে তোমরা জানো যে সবাই 100% হয় 100%, আর 100%-এর মধ্যে তোমার মিসাইল নাম্বার 25 রয়েছে। এখানেও মিসাইল নাম্বার 25 রয়েছে। বলো আছে কিনা মিসাইল নাম্বার 25? তাহলে আমি দেখতে পারি যে আমার উত্তর যাই হোক না কেন, সেটা 25 দিয়ে ডিভাইড যেতে হবে। 25 দিয়ে ডিভাইড যেতে হবে। তো 25 দিয়ে দেখো এ যাবে না, তো যাবে কোনটা? অপশন এ যাবে। মারো ঠিক অপশন এ কে। এইভাবে ম্যাথ করো, যাতে তোমার না পেনের প্রয়োজন, না কোনো পেপারের প্রয়োজন, কোনো কিছুর প্রয়োজন না পড়ে। এবার যদি তুমি বেসিক করো, অবশ্যই করতে পারো। দেখো, বেসিকে করলেও তোমার আরামসে তোমার সঠিক উত্তর আসবে, নো টেনশন। বাট যদি তুমি বেসিক করো, তবে বেসিকটা যেন সম্পূর্ণ সুপার ফাস্ট হয়। কিরকম? দেখো, 96% তুমি কি করেছে, 96% ভোটার ভোট দিয়েছে। বলেছে 10% ভোট অবৈধ হয়েছে, তাহলে বৈধ কত হচ্ছে? বলবে স্যার 90% আমার বৈধ হবে। বলেছে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 57% পেয়েছে। দেখো, টোটাল যদি 100% আমাদের ভোট হয়, তার মধ্যে একজন 57% যদি পায়, তাহলে আর একজন কত পাবে? 43% পাবে। বলো ইয়েস অর নো? তাহলে এখান থেকে কত পার্সেন্ট বেশি পাচ্ছে? বলবে স্যার 14% বেশি পেয়ে জিতেছে। ব্যাস, তাহলে এর 14% বেশি পেয়েছে, ফলে কত পেয়েছে? বলবে স্যার 378 পেয়েছে। ব্যাস, বেসিক করো এরকম এক লাইনে যাতে কমপ্লিট হয়। হ্যাঁ, সুপার ফাস্ট টেকনিকে ম্যাথ করো। এবার এর সলিউশন করো, দেখো তোমার উত্তর অপশন এ চলে আসবে, 3125 কারেক্ট আনসার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আগে দেখো, চলো দেখো গ্রুপ ডি 2025 কি বলেছে, যে যদি কোনো উপাত্তের প্রচুরক বলতে কি মোট বলতে কি বলে স্যার বহুলক, মানে প্রচুরক তার গড়ের চেয়ে এত বেশি হয়, তাহলে তার প্রচুরক তার মধ্যমার চেয়ে ড্যাশ বেশি হবে। যখনই এই টাইপের কোশ্চেন তুমি দেখছো, তুমি যে কোনো এক্সামে, আর বিশেষ করে দেখো গ্রুপ ডি এক্সামে তো এই টাইপের প্রশ্ন ভরপুর মাত্রায় এসেছে। জানো ক সেকেন্ড টাইম লাগবে? 3 সেকেন্ডে তুমি সলিউশন করে আসতে পারো। যদি তোমাকে বলে দেয় যে প্রচুরক আর মধ্যমার মধ্যে তোমার ডিফারেন্স, তো তুমি সবসময় কি করবে? যে মানটা দিয়ে দেবে, যে মান দেবে তার কি করবে? তুমি 2/3 করে দেবে, অর্থাৎ 2/3 মাল্টিপ্লাই করে দেবে, যে মান দিক না কেন।
এখানে যাই দেবে তারই তুমি কি হবে টু ঠাক করে দেবে, অর্থাৎ 2/3 মাল্টিপ্লাই করবে। তাহলে 3 দিয়ে একে কাটো, 3 3 9, 3 দিয়ে দেখো কত হচ্ছে, 2 একে 2, 9 2 18, 18.2, অপশন বি মারুতি কারেক্ট आंसर। ব্যাস এতটাই সময় এখানে দাও। আর যদি বেসিক নিয়ম করতে চাও দেখো সময় বরবাদ হবে। বলে স্যার আমি তো ফর্মুলা জানি যে আমাদের মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন হয়, -2 মিন, এই হচ্ছে ফর্মুলা। এবার এখানে বলেছে যে মোড গড়ের চেয়ে এত বেশি, তার মানে দুজনের মধ্যে ডিফারেন্স ওটা, তাহলে মোড মাইনাস মিন ইকুয়াল টু কত, বলবে স্যার 27.3। তাহলে এখান থেকে তুমি কি বলবে, বলে স্যার আমি মিনকে এখানে নিইনি, যেহেতু আমাদের মোড আর মিডিয়ানের মধ্যে ডিফারেন্সটা বের করতে হবে। তাহলে এখানে যদি তুমি এম মাইনাস এটাকে পাশে নিয়ে আসো, 27 - 3 করো, আর মিনকে এ পাশে দিয়ে দাও, ব্যাস তাহলে তুমি এখান থেকে মিনের মানটা পেয়ে গেছো। মিনের মান পেয়ে গেছো, এই মিনের মান কি করো এখানে বসিয়ে দাও, যে এম -27.3 বোঝা গেল, এখানে বসানো হয়েছে। তাহলে দেখো এখানে একটা মোড আছে আর এখানে দুটো মোড, তাহলে এদিকে আসলে 3টে মোড হবে, মানে 3 মোড হবে। আর এই 3 মিডিয়ানকে এ পাশে নিয়ে চলে আসো, তাহলে -3 মিডিয়ান হয়ে যাবে। 3 মিডিয়ান ইকুয়াল টু গুণ করো, 3 2 6, 7 2 14, 4 হাতে আমাদের 1, 2 2 4 রাখে 5, 54.6। এবার দেখো 3 দিয়ে একে কাটো, তাহলে কত চলে আসবে, 3 8 54, 3 2 6। দেখো তো মোড মাইনাস মিডিয়ান ইকুয়াল টু কত, 18.2। তোমাকে তো এখানেও তাই তো বলেছে যে মোড আর মিডিয়ানের মধ্যে ডিফারেন্স বের করো, ডিফারেন্স। তো আমরা ডিফারেন্স পেয়েছি কত, 18.2 দেখো অপশন বি চলে এসেছে কারেক্ট आंसर। মাই ডিয়ার फ्रेंड्स, এভাবে প্রশ্নকে সলিউশন করো একেবারে, যা শুধু প্র্যাকটিসটা কয়েকবার করো, দেখো অটোমেটিক্যালি তোমার মাথায় চলে আসবে। হ্যাঁ দেখো প্রশ্ন কি বলেছে এখানে, এই প্রশ্ন তো সবাই ম্যাক্সিমাম প্রচুর সংখ্যায় স্টুডেন্ট দেখা যায় প্রশ্ন ছেড়ে আসে, বলে এত বড় প্রশ্ন আমার ক্যালকুলেশন সম্ভব নয়। এর আগের ক্লাসও দেখবে আমি এই টাইপের কোশ্চেন কিন্তু একটি করিয়েছি, আবারও দিয়েছি তোমাদের জন্য। কেন দেখো বলেছে যে 17টি কলম ও 7টি কলম ও 17টি পেন্সিলের দাম বলেছে 92 টাকা। যদি প্রতিটি কলমের দাম তোমার এত টাকা কমানো হয় এবং প্রতিটি পেন্সিলের দাম 8 টাকা বাড়ানো হয়, তাহলে 8টি কলম ও 14টি পেন্সিলের দাম হবে এত টাকা। বলেছে 9টি কলম ও 6টি পেন্সিলের আসল দাম কত। 9টি কলমকে যদি তুমি x ধরো, তাহলে একে পেন্সিলকে y ধরো। দেখো তো এখানে 9টা আর এখানে হচ্ছে 6টা, নিশ্চয়ই দুজনের মধ্যে 3 মাল্টিপ্লাই রয়েছে, 3 কমন নিতে পারো। তার মানে তোমার এখানে যাই হোক না কেন এদের দামটা, দেখো তো এদের দাম যাই হোক না কেন তোমার 3 এর মাল্টিপ্লাই থাকতে হবে। বলবে স্যার 3 এর মাল্টিপ্লাই আসতে হবে, 3 এর মাল্টিপ্লাই আমি চেক করতে পারি, এ যাবে না, এ যাবে না, এ যাবে না, তো যাবে কোনটা, অপশন সি যাবে। অপশন সি যাবে, তো সি কে টিক মার্ক করবে। এভাবে ম্যাথ করো মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো যদি তুমি বেসিক করতে চাও অবশ্যই করতে পারো, কলমকে x ধরো, পেন্সিলকে y ধরো, তাহলে চলে আসবে কি, করবে স্যার 7x প্লাস 17y ইকুয়াল টু বলেছে 92। আগে বলেছে যে কলমের দাম তোমাকে 0.50 কমাতে বলেছে আর পেন্সিলের দাম তোমাকে 8 টাকা বাড়াতে বলেছে, তাহলে 8টি কলম 14টি পেন্সিলের একত্রে দাম হয়ে যাচ্ছে 186 টাকা। এখান থেকে করো 8x প্লাস 14y ইকুয়াল টু 5 8 40, মানে এখানে 4, 14 8 কত চলে আসছে 112, 112 থেকে 4 বাদ দাও 108, 108 প্লাস 108 ও পাশে গেলে মাইনাস 108 হয়ে যাবে, তাহলে কত চলে আসছে 8 হাতে 1, এখানে চলে আসবে 78। তাহলে এটা পেয়ে গেছো কি 2 নম্বর ইকুয়েশন, আর এ হচ্ছে তোমাদের 1 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে লিখে দাও তোমরা 2 নম্বর ইকুয়েশনটাকে, ব্যাস এই তো কাজ করবে। বলো ইয়েস অর নো মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ মজা আসছে কিনা অবশ্যই সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানাও। এখান থেকে তুমি x আর y এর মান তোমাকে বের করতে হবে। দেখো আমরা যদি x s কে মিলিয়ে দিই, তাহলে এখানে 8 গুণ করব, এখানে 7 গুণ করব, 56 56 মিলে যাবে। এবার এখানে 8 গুণ মানে এর সাথেও 8 গুণ, এখানেও 8 গুণ, এখানে 7 গুণ মানে এর সাথেও 7 গুণ, এখানেও 7 গুণ। এবার দেখো পজিটিভ পজিটিভ তো কাটবে না, তাহলে নেগেটিভ সাইন দিতাম, নেগেটিভ সাইন দাও, এবার একে কাটো। তাহলে দেখো কত হচ্ছে, এখানে বলেছে 17 × 8 কত হয়, 7 8 56, 7 8 56, 56 6 হাতে 5, 136 ওয়াই আসবে। আর এখানে চলে আসছে 4 7 28, দেখো আমি নিচে লিখে দিই একবারে,
136 ওয়াই ওয়াই, আর এখানে চলে আসছে 4 7 28, 28 এর 8 হাতে আমাদের হাতে 2, তো 98 ওয়াই। এখানে চলে আসছে 8 2 16 6 হাতে 1, 8 9 72 আর 1 73, 7 8 56 6 হাতে 5, 7 7 49 আর 5 54। ব্যাস, এবার এখান থেকে মাইনাস করে দাও, তাহলে 8 3 38 ওয়াই ইকুয়াল টু আসছে কত 0 0, এখানে চলে আসবে কত 9 190, কাটো এখানে 5 দিয়ে, তাহলে ওয়াই এর মান কত পেয়ে যাচ্ছ 5। ওয়াই এর মান তুমি 5 পেয়ে গেছো, ওয়াই এর মান 5। এবার এক্স এর মানটা বের করো, যে কোনো একটা ইকুয়েশনে বসাও, হয় একে বসাও কি দুইয়ে বসাও। যদি দুইয়ে বসাও ওয়াই এর মান, তাহলে এখানে দুইয়ে বসিয়ে দাও, তাহলে কত চলে আসবে বলে স্যার 5 14 70, 70 যদি এ পাশে চলে যায় 78 থেকে 70 বাদ দিয়ে দেবো 8 হবে, তাহলে 8x ইকুয়াল টু 8 হবে। তাহলে x এর মান আমরা কত পেয়ে যাব 1 পেয়ে যাব। x এর মান 1 আর y এর মান 5, তাহলে এখানে x এর মান কত 1, তাহলে 9 কে 9 হবে। দেখো তোমাদের বের করতে বলেছে 9x প্লাস 6y এর মান, তাই তো। এবার x এর মান তো তুমি 1 পেয়েছো আর y এর মান 5 পেয়েছো, তাহলে 9 প্লাস 5 6 30, 30, তাহলে কত চলে আসছে এখানে 39, 39 আর 39, দেখো অপশন বি এই সি তোমাদের কারেক্ট আনসার আসবে। দেখো না পুরো এর রামায়ণ করাটা বেটার, নাকি তোমার যা ডাটা তোমাকে এখানে দিয়ে দিয়েছে ওটা নিয়ে খেলাটা বেটার, বলো এবার। দেখো মাই ডিয়ার ফ্রেন্ড, সিলেকশন নিতে গেলে এখন তোমাদের কিন্তু অনেক কিছু স্মার্টনেস শিখতে হবে, যা পারো তাকে আরো একটু ডেভেলপমেন্ট করো, যে তাই তো আমি এটাকে যদি আরো শর্ট করতে পারি তাহলে ক্ষতি কোথায়, তাই না? হ্যাঁ, দেখো কি বলেছে প্রশ্নে, যদি একটি জলের পাইপের আকৃতি 5 মিটার বিশিষ্ট ও 3 মিটার ব্যাস বিশিষ্ট একটি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র বলেছে, তাহলে আয়তক্ষেত্রের ভলিউম তুমি ক্ষেত্রফলটা বের করে নাও, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নাও, 3 5 15 পেয়ে যাবে। এখানে কত পেয়ে যাবে বলবে স্যার আমি 15 পেয়ে যাব ক্ষেত্রফল। বলেছে 36 কিমি পার ঘন্টা, বারবার বলেছি 18 টেবিল আর 5 টেবিল মনে রাখবে। টাইম অ্যান্ড ডিস্টেন্সের যারা ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নেবে, যে কিমি পার ঘন্টা বলে 18 টেবিল, 18 ঘরের নামটা কত পর্যন্ত 2 পর্যন্ত, তাহলে 5 ঘরের নামটা 2 পর্যন্ত পড়ে দাও, 5 2 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। বলেছে জল প্রবাহিত হয় তবে 12 মিনিট, 12 মিনিট, যেমন এটা সেকেন্ডে চলে এসেছে তাহলে 12 মিনিটকে আমরাও সেকেন্ডে করে দিই, ব্যাস 60 মাল্টিপ্লাই করে দিই, এত সেকেন্ড হয়ে যাবে, এটা সেকেন্ড হয়ে যাবে। পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়, প্রবাহিত জলের আয়তন বের করতে বলেছে, ভলিউম বের করবে। তো ভলিউম কিভাবে বের করবে বলবে স্যার আমি এরিয়ার সাথে কি বলতে, যে ভেলোসিটি স্পিড, স্পিড গুণ করবে তারপরে টাইম, বোঝা গেল। এরিয়া ভেলোসিটি ইনটু টাইম ইকুয়াল টু কি চলে আসবে তোমাদের ভলিউম চলে আসবে, বোঝা গেল, ইকুয়াল টু ভলিউম চলে আসবে। তাহলে এখানে পেয়ে গেছো 15, স্পিড কত পেয়েছো 10, আর টাইম পেয়েছো কত 12 গুণ 7, ব্যাস এই তো তোমার উত্তর চলে আসবে এখান থেকে। এবার তুমি হয় অপশন সাহায্যে খেলো, নাহলে এখান থেকে দেখো, যে তুমি যদি দেখো যে 3 দিয়ে তো সবাই ডিভাইড যাচ্ছে, তো 3 বাদ দাও, 3 বাদ দাও। দেখো সবার শেষে দুটো করে জিরো আমি এখান থেকে কাটলাম, কাটার পর দেখো এবারে 5 দিয়ে ভাগ যাবে না, যেহেতু আমাদের 15 মধ্যে 5 রয়েছে, 5 দিয়ে ভাগ যাবে না, ইও যাবে না, আচ্ছা 0 রয়েছে যাবে এবার, তাহলে এবার তাহলে 5 আমি 0 0 করে কাটি, 0 0 কাটি, 0 0 কাটি, তাহলে এবার এ তো 0 0 কাটা হয়, এবার দেখো তাহলে কত দিয়ে যাবে, 9 দিয়ে সবাই রয়েছে, দেখো এমন অপশন দিয়েছে, চলো মাল্টিপ্লাই করে দাও এখান থেকে, কত আসছে বলো, 6 12 72, 72 আর 15, 72 এর সাথে 15 কে গুণ করি, 6 12 72 আর এখানে 15, 0 0 তো বসানো হয়েছে, 3 0 হবে, চলো তাহলে 15 30 এর 0 আর এই ডবল 0 এখানে বসিয়ে দাও, তারপরে চলে আসছে কত 7 ইন্টু 15, 7 15 105 আর 3 108, 108, তাহলে কোনটা আসছে এবার দেখো ডি, ডি তাহলে কারেক্ট আনসার আসবে। চলো আগে বলেছে একজন দোকানদার একটি জিনিস তার নির্ধারিত মূল্যের উপর পরপর 2 বার 86% এবং 85% ছাড় দিয়ে এত টাকায় বিক্রি করে, যদি তিনি ছাড় না দিতেন তবে 37% লাভ হতো, জিনিসটির ক্রয় মূল্য বের করতে বলেছে। আচ্ছা তোমরা বলো দেখো কিভাবে করবে এই টাইপের প্রশ্ন,
কিভাবে করবে, কোন টেকনিক ব্যবহার করবে যাতে ফার্স্ট তুমি করতে পারো। বুঝলে এখানে 86% আমাকে ডিসকাউন্ট দিয়েছে, তাহলে আমার এসপি কত চলে আসবে, 14% চলে আসবে। 85% ডিসকাউন্ট দিয়েছে, এসপি কত চলে আসছে, 15% চলে আসছে। 37% প্রফিট করবে, এসপি কত চলে আসবে, 137% চলে আসবে এসপি। বলো আসবে কিনা? তা টোটালটা তো এসপি, তাহলে এই এসপি বলতে কত এখানে বলে দিয়েছে 287.7, ব্যাস। আর কিছু না মাই ডিয়ার ফ্রেন্ডস। আর নাহলে দেখো, হয় এটা পুরোটা করো ক্যালকুলেশন করো, মিলে যাবে, তো কোনো টেনশন না। আর না যদি আর বলো যদি স্যার আমরা যদি না করি, যেহেতু স্যার আপনি প্রতিটা ক্লাসে বলে দেন যে স্যার এখানে সিপি আমাদের বের করতে বলেছে, আর সিপি আমাদের সবসময় 100% হয়। যেখানে মিসাইল নাম্বার আমরা 25 দেখতে পাচ্ছি, তো 25 দিয়ে এ যাবে না, এ যাবে না, এ যাবে না, তো অপশন সি যাবে। এ তোমাদের রেলওয়ে এক্সামে এ প্রশ্ন এসেছে, কি করবে বলো? প্রশ্নই যদি তোমার অপশন এইভাবে দিয়ে দেয়, তো তোমরা তো উড়িয়ে দিয়ে আসবে না তুফানি গতিতে একেবারে। বলো এবার। আর নাহলে একে ক্যালকুলেশন করবে, ব্যাস। আর নাহলে এখানে তোমরা ডিএস মেথড অ্যাপ্লাই করে দাও, কত রকম তোমাদের রয়েছে ক্যালকুলেশন করার, একেবারে ঝড়ের গতিতে। বোঝা গেছে? ক্লিয়ার সবার? ডিএস অ্যাপ্লাই করবে, দেখো ডিএস তুমি এখানে 1 পেয়ে যাবে, তাই না? 9 কাটো, এখানে চলে আসবে 6, দেখো এখানে 4 আগে 5, 6, 7, 10, 11, 2, 5, 6, 30, 3, 3, 3 2 6, তার মানে চলে আসবে কি 6/6 বলতে কত পেয়ে গেছো, 1 দেখো এখানে। আগে দেখো, চলো। বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর দ্বিতীয় বছরে, প্রথম বছর বলেনি কিন্তু, দ্বিতীয় বছরে 10% হারে ফ্র্যাকশন করলে কত চলে আসে, বলবে স্যার 1/10। তার মানে প্রথমবার 10 টাকায় 1 টাকা হয়ে গেছে, দ্বিতীয়বার কত হবে, 11/10 হবে, মানে 10-এর সাথে 1 যোগ করবে, হয়ে কত হয়ে গেছে তোমাদের, বলবে স্যার আমাদের এত হয়ে গেছে, ব্যাস এই তো ব্যাপার। তাহলে 11 কে যদি একে কাটো, কত চলে আসবে, 9 11 99, 0 1, তাহলে কত চলে এসছে, বলবে স্যার আমাদের এখানে 1 সমান সমান চলে আসছে, তাহলে 901 তারপরে 00। দেখো না, দেখো না, না, তো কোনটা? আরে বি কারেক্ট আনসার। বলো তো কি আছে প্রশ্নে মাই ডিয়ার ফ্রেন্ডস? আরামসে করো, প্রশ্নে মজার সহিত করো, তবেই তো তুফানে আসবে তোমার। বলো আসবে কিনা? দেখো আরআরবি যেই 2025 এসেছে, এটা বলেছে একটি কোম্পানি কিছু মুনাফা অর্জন করে যা কোম্পানির 3 জন শেয়ার হোল্ডারের মধ্যে এত অনুপাতে বন্টন করা হয়। যদি ক্ষুদ্রতম এবং বৃহত্তম শেয়ারের মধ্যে পার্থক্য এত টাকা হয়, তবে কোম্পানির মোট মুনাফা বের করতে বলেছে। আর এই টাইপের প্রশ্নে না তোমরা 5 স্টার দিয়ে দিতে পারো, কারণ তোমাদের রেলওয়ে এক্সামে রিসেন্টলি সমস্ত এক্সামে এই টাইপের কোশ্চেন দিচ্ছে, সমস্ত এক্সাম। এবার শুধু তোমাকে কি করতে বলো তো, তোমাকে স্মার্টনেস শিখতে হবে, যে কিভাবে তুমি এই প্রশ্নের তাড়াতাড়ি সলিউশন করতে পারবে। তোমাকে বলেছে যে মোট শেয়ার, মোট মোট মুনাফা বের করতে বলেছে, তাহলে তুমি এখানে মোট টোটাল কত চলে এসছে, 16 আর 5 21, 21, তো উত্তর যাই হোক 21 এর মাল্টিপ্লাই হবে, তুমি চেক করতে পারো। 21 এর মধ্যে বলবে স্যার আমার 3 রয়েছে আর 7 রয়েছে, তো যাই হোক 3 দিয়ে এবং 7 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যাবে না, কেটে দাও। 3 দিয়ে যাবে, ইয়েস যাবে, এ 3 দিয়ে এ যাবে না, কেটে দাও, তাই না? 3 দিয়ে যাবে, 6 যাবে, 3 দিয়ে গেল, এ 3 দিয়ে যাবে, এও 3 দিয়ে যাবে, এও 3 দিয়ে যাবে। এবার ফেসে গেছে নাকি? চলো কিন্তু আমরা আগে এখানে একটু দেখিনি, ক্ষুদ্রতম আর বৃহত্তম মধ্যে পার্থক্য তো এটা, ক্ষুদ্রতম আর বৃহত্তম মধ্যে পার্থক্য কত, বলবে স্যার 8। 8 পার্থক্য মানে তোমার কত বলে দিয়েছে এখানে। চলো ইউনিট ডিজিট দিয়ে খেলি না, কারণ দুজনের ইউনিট ডিজিট আলাদা রয়েছে, বলো আলাদা আছে, তাহলে চলো এখানে ইউনিট ডিজিট দিয়ে আমরা খেলবো। আমরা কি দরকার আমাদের পুরো করা, যেহেতু আমাদের কাছে অপশন থাকছে, অপশন থাকছে অভি 4-4টে, খেলার জন্য তো দিচ্ছে নাকি। বলে স্যার এখানে আমরা পার্থক্য পেয়েছি 8, এখানে পার্থক্য কত, এত, ইউনিট ডিজিট 8। হ্যাঁ আগে এসো, এখানে ডিফারেন্স কত, বলে স্যার ডিফারেন্স তো আমাদের এখানে 1 চলে এসেছে, তাহলে আমাদের এখানে 1 লিখব, কারণ 3 জনের যোগফল তো দেখো এত অনুপাতে দিয়েছে, তো যে অনুপাতে দেবে মুনাফা তো সেই অনুপাতেই পাবে, তাই না? এর আগের ক্লাসে কিন্তু দেখো বলে দেয়, প্রত্যেকটা ক্লাসে আমি বলে দিই যে তুমি যে রেশিওতে ইনভেস্টমেন্ট করবে, তোমার প্রফিটটাও ঠিক সেই রেশিও অনুযায়ী আসে। দেখো তাহলে সবার ইউনিট ডিজিট নেওয়া হয়েছে, তাহলে এখানে কত চলে আসছে, বলে স্যার 8/8 চলে আসবে।
তাহলে বলো যে 8-এর সাথে কত গুণ করবো যাতে আমাদের 8 আসে। 8-এর সাথে কত গুণ করবো যাতে 8 আসে? অপশন রয়েছে, তো মাথা খাটানোর কোনো প্রয়োজন নেই। যদি 7 গুণ করো, 7 8 56, 6 আসবে, এ আসবে না। 6 গুণ করো, 6 8 48 8, 8 আসবে। তো চলো অপশন এ কে টিক মার্ক করো। এবার তোমরা যদি বলেছে না স্যার আমি পিওর করে নেবো, স্যার আমি পুরো খাটতে ভালোবাসি, স্যার আমার সময় চলে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি অঙ্ক করেই ছাড়বো, তো করো তাহলে। এরা তাহলে করো তোমরা, হ্যাঁ। চলো আগে দেখো, বলেছে একটি ভবনের ছাদে, একটি ভবনের ছাদে, চলো তাহলে আমরা একটা ভবন অঙ্কন করি। ভবন এখান থেকে এটুকু, এখান থেকে এটুকু ভবন। ভবনের ছাদে একটি পতাকা, আচ্ছা এর উপর আবার পতাকা দণ্ড রয়েছে, ঠিক আছে চলো পতাকা দণ্ড এখান থেকে এটুকু। বলেছে ভবনটির পাদদেশ থেকে 30 মিটার দূরে, পাদদেশ এখানে 30 মিটার দূরে যায়, 30 মিটার 30 মিটার 30 মিটার দূরে একটি পতাকা দণ্ডের শীর্ষে উন্নতি কোণ, মানে এখান থেকে এর উন্নতি কোণ বলে দিয়েছে তোমাকে 60 ডিগ্রি। 60 ডিগ্রি বোঝা গেছে। এবার দেখো 60 ডিগ্রি বলে দিয়েছে, তার মানে তোমাদের কিন্তু রেশিও গুলো জানতে হবে, যে 30 ডিগ্রি একটা, তো যেহেতু 60 ডিগ্রি বলে দিয়েছে তাহলে একটা 30 চলে আসবে আর একটা 90 চলে আসবে। তাহলে এই বাহুর রেশিও কত চলে আসে? 1:√3:2। এবার যারা রেশিও গুলো জানো না তারা অবশ্যই বলবো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ডস প্লেলিস্ট থেকে ক্লাসটা দেখে নাও। ত্রিকোণমিতিতে এই ক্লাস দেওয়া আছে, একবার দেখে নাও, লাইফ টাইম কখনো তুমি ভুলবে না, কারণ এতটাই গোড়া থেকে তোমাদেরকে বলা হয়েছে। হ্যাঁ দেখো, তো আগে কি বলেছে, এবং ভবনটির ছাদের উন্নতি কোণ, ভবন এখানে, তো এর ছাদের উন্নতি কোণ তোমাকে বলে দিয়েছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি বলে দিয়েছে। তো এবার দেখো তুমি এখানে খেলো, এবার এখানে যে এ তো তোমাদের 90 ডিগ্রি ফিক্স, 90 ডিগ্রি। তাহলে আমি যদি এই ত্রিভুজটা নিই, এখান থেকে এইটুক ত্রিভুজ নিই, তাহলে বলো এ 30 ডিগ্রি যদি হয় তাহলে এ 60 ডিগ্রি চলে আসবে। বলো এ স্যার নো। তাহলে 60 ডিগ্রি বাহু কোনটা? এটা, কারণ এই থিটার সামনে যেটা থাকে সেটা তার বাহু হয়। তাহলে 60 ডিগ্রি কত রয়েছে? বলবে স্যার আমাদের √3। তার মানে এই বাহুটা হচ্ছে √3, তার মানে √3 এর ভ্যালু কত তোমার? 30। তাহলে একের ভ্যালু কত চলে আসবে? বলবে স্যার একের ভ্যালু, তাহলে একে √3 দিয়ে আমি গুণ করে দিই, এখানেও √3 দিয়ে গুণ করে দিই। √3 গুণ করলে হয় 3, 3 দিয়ে কাটবো 10, তার মানে 10√3। বোঝা গেছে? তাহলে দেখো একের ভ্যালু তুমি কত পেয়ে গেছো? 10√3। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি বাহু কোনটা? এটা। 30 ডিগ্রি বাহু রেশিও কত? 1। তাহলে একের মান কত পেয়েছো? 10√3। তার মানে এখান থেকে এইটুক চলে আসবে তোমার 10√3 চলে আসছে। তুমি এখান থেকে এইটুক পেয়ে গেছো 10√3। তোমার চেয়েছে পতাকা দণ্ডের উচ্চতা, তোমাকে কিন্তু এখান থেকে এইটুক চাইনি, চেয়েছে এখান থেকে এইটুক বের করো, এই পতাকা দণ্ডের তোমার উচ্চতা বের করতে বলেছে। শানদার প্রশ্ন দিয়েছে, হ্যাঁ তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি পেয়ে দেখো, মজাদার প্রশ্ন এসছে। তো চলো এবার দেখো এই পুরোটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তো 60 ডিগ্রির বাহু কোনটা চলে আসবে? এখান থেকে এই পুরোটা, এই পুরোটা। তাহলে এই পুরোটার বাহু কত হয়? √3 হয়, √3 হয়। এবার দেখো এ যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি আসবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রির বাহু কোনটা চলে আসবে? এটা। তাহলে এর বাহু কত ছিল তোমাদের? 30 ছিল। আর 30 ডিগ্রির বাহু রেশিও কত? 1। তার মানে এই বাহুটার রেশিও কত? 1। আর একের মান কত ছিল? একের মান বলবে স্যার আমাদের এখানে 30 ছিল। একের মান যদি 30 থাকে তাহলে বলো এখানে √3 এর মান কত হবে? এর সাথে তাহলে আমরা 30 গুণ করে দেবো, তার মানে 30√3 চলে আসবে। 30√3 চলে আসছে। বোঝা যাচ্ছে কি? ধরতে পারছো কি কনসেপ্ট? তার মানে এই পুরোটা তোমার 30√3, তার মধ্যে এখান থেকে এইটুক তুমি জানো 10√3, তাহলে এখান থেকে এইটুক কত হবে? বলবে স্যার 30√3 থেকে 10√3 কে আমি মাইনাস করে দেব, তাহলে আমাদের 20√3 চলে আসবে। পতাকা দণ্ডের উচ্চতা 20√3। দেখো অপশন এ চলে এসেছে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো মজা আসে গেছে আশা করি সবার। কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্টস করবে, লাইক এবং কমেন্ট সেকশনে হাইপ অপশন থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই হাইপ অপশনটি করতে ভুলো না। ওকে, দেখো তোমাদের জন্য এত সুন্দর শর্ট টেকনিক নিয়ে আসি এবং এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, যে প্রশ্ন রেলওয়ে এক্সামে বারবার আসছে সেই সমস্ত প্রশ্নই দেখো তোমাদের রয়েছে। আর এই টাইপই রেলওয়ে এক্সামে বারবার আসছে, তোমাদেরও এক্সামে আগামী দিনে আসবে, কোনো ভুল নেই। অনেকের সংশয় জাগে স্যার প্রশ্ন আসবে কি স্যার? অবশ্যই এই টাইপের প্রশ্নই থাকবে, বরঞ্চ ডাটাগুলো চেঞ্জ হতে পারে কিন্তু টাইপ তো একই থাকতেই হবে। হ্যাঁ, কি বলেছে দেখো, প্রথম 159টি জোড় সংখ্যা, জোড় সংখ্যা বললে তোমরা কি করবে বলো তো? n+1 করবে, আর কিছু না। এবারে n বলতে কি? 159। 159 সাথে 1 যোগ করে দাও 160, ব্যাস 1 সেকেন্ডের মামলা এটা। চলো
বলেছে এম এবং এন এটি ব্যবসা শুরু করে। এম 6 মাসের জন্য এন এর চেয়ে এত টাকা বেশি বিনিয়োগ করে। এন 7 মাসের জন্য বিনিয়োগ করেছে। মোট লাভে এম এর অংশ হলো এত টাকা, যা এন এর চেয়ে এত টাকা বেশি। এম কর্তৃক বিনিয়োগকৃত মূলধন নির্ণয় করতে বলেছে। এই প্রশ্ন এক্সাম হলে দেখবে সবাই ছেড়ে দিয়ে আসে, সবাই। শুধু কি বলে জানতো যে স্যার প্রশ্ন তো কঠিন নয়, বাট প্রশ্নটা ক্যালকুলেটিভ স্যার, ক্যালকুলেটিভ এসেছে। আরে দেখো ক্যালকুলেটিভ কিছু নয়, তোমার সঠিক টেকনিক যদি বা সঠিক লজিক যদি তোমার জানা থাকে, তুমি প্রশ্ন নিয়ে খেলা করতে পারো। যেমন দেখো এখানে বলেছে মোট লাভের এত টাকার মধ্যে এদের মধ্যে বলেছে কত টাকা বেশি, 472 টাকা, 472 টাকা বেশি। তার মানে 3304 কে তুমি কি করবে, 472 দিয়ে ডিভাইড দিয়ে দাও, 472। আমরা এখান থেকে কি করব, এম আর এন এর প্রফিটের রেশিওটাকে বের করব। কিভাবে দেখো, কাটো, এখানে কাটলে কত চলে আসবে বলো। দেখো তুমি এটাকে রিভার্স দিয়েও লিখতে পারো যদি তোমার বুঝতে অসুবিধা হয়, যে টোটাল এতর মধ্যে ডিফারেন্স হচ্ছে এত, 472 ডিফারেন্স হয়েছে কততে, বলেছে 3304। এবার কাট দেখো, একেবারে 472 দিয়ে কেটে দাও না, ক্ষতি কোথায়। 2 এর সাথে কত গুণ করব যাতে আমাদের পুরোটা কেটে যায়। এখানে 2 এর সাথে 7 তো গুণ করতে হবে, আর এদিকে 4 7 28, হ্যাঁ 7 চলে আসবে। তার মানে 1/7। এবার 7 এর সাথে 1 যোগ করে দেবে, কত আসবে 8। 7 এর সাথে 1 বিয়োগ করে দাও 6। তার মানে এম পেয়ে গেছো 8, এন পেয়েছো কত 6। 2 দিয়ে কেটে ছোট করে দাও 4:3। ব্যাস 4:3 পেয়ে গেছো কি প্রফিটের রেশিও। বোঝা গেল? দেখো কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। দেখো তাহলে এখানে প্রফিটের রেশিও পেয়ে গেছো। চলো তাহলে আমরাও এখান থেকে প্রফিট বের করে নিই, যে এম বলেছে এন এর চেয়ে এত টাকা বেশি। তার মানে এন যদি আমাদের এক্স টাকা দেয়, তাহলে এম কত টাকা দেবে, ইনভেস্টমেন্ট করবে, বলবে স্যার তাহলে আমাদের এত টাকা চলে আসবে, এত প্লাস এক্স, তাই না। এবার এম বলেছে এই টাকাটা 6 মাসের জন্য, তো 6 গুণ করে দিই, 6 গুণ করে দিই। তুমি এই টাকা 6 মাসের জন্য খাটাবে, খাটিয়ে তোমার তবেই তো তোমার প্রফিট আসবে, তাই না। আর এন এর বলেছে কত, 7 মাস। তাহলে কত চলে আসছে প্রফিট, বলেছে 4/3 চলে আসছে। এবার এখান থেকে কাটো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে 3, 3 3 9, 7 2 14, 9 আর 14 ডিফারেন্স কত, 5x ইকুয়াল টু কত চলে আসছে, 3 3 9, মানে 9 গুণ চলে আসবে কত তোমাদের এত। একে 5 দিয়ে কেটে দাও, 5 8 40, 5 6 30, 00। তাহলে x সমান সমান 00 তো বসছেই, 6 9 54, 54 4 হাতে 5, 8 9 72 আর 5 77। দেখো তাহলে তুমি এখান থেকে x পেয়েছো, x বলতে কি n, তাহলে n এর ইনভেস্টমেন্টটা পেয়ে গেছো, কিন্তু n তো চাইনি, চেয়েছে কি m চেয়েছে। তো m কোথায়, এখানে, তাই x এর জায়গায় বসিয়ে দাও, এটা 7 7 কত 400। তার মানে অন্তিমে তোমাদের 00 থাকতে হবে, সবারই রয়েছে, এর 000 রয়েছে, একে কেটে দাও, 000 তো হবে না, 00 হবে। আচ্ছা তার আগে 4 হবে, 4 এর নেই, কেটে দাও, এখানে আছে এখানে আছে। তো এবার দেখো, এবার 7 3 10, 10 এর 0 হতে হবে, তার আগে 0 এখানে আছে এখানে নেই, তো কাটো। তো চলো অপশন সি তাহলে কারেক্ট আনসার। আগে দেখো বলেছে একজন ব্যক্তি ঋণ পরিশোধ করার জন্য তার মাসিক বেতনের 30% সে কি করছে, কিস্তি হিসেবে প্রদান করে দিচ্ছে। দেখো কিস্তি হিসাবে যদি 30% প্রদান করে দেয়, তো কত পার্সেন্ট বাকি থাকছে, আশা করি সবাই বুঝতে পারছো। বলেছে তিনি অবশিষ্ট বেতনের 20% খরচ করেন এবং এত টাকা সঞ্চয় করে, তার মাসিক বেতন কত। এবার দেখো যে কোনো কাউ বেতন সবসময় 100% হয়, ফুল বেতন হয়, তো 100% যদি হয়, আর 100% এর মধ্যে মিসাইল নাম্বার 25 রয়েছে, বলে স্যার আমি 25 দিয়ে চেক করতে পারি কি একবার, চলো দেখো 25 দিয়ে ভাগ যাবে না, যাবে, ইয়েস ঠিক মার্ক করো। বলো এবার, এই প্রশ্ন তোমাদের আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি 2025-এ, এই কারণে বলি এমন কিছু প্রশ্ন থাকে না মাই ডিয়ার ফ্রেন্ডস, শুধু কিচ্ছু নেই এর ভেতরে, যা শুধু একটু তোমার উপস্থিত বুদ্ধির দরকার, আর যেটা সবার মধ্যে তোমাদের রয়েছে। হার্ড ওয়ার্ক থেকে এখন তুমি স্মার্ট ওয়ার্ক করো, তবে তোমার সিলেকশন সবার আগে হবে। বোঝা গেল? এবার তুমি করতে পারো যে 30% কিস্তি দিয়ে দিয়েছে, তার মানে 70% রয়েছে, এই 70%-এর বলেছে 20% খরচ করেছে, তার মানে 80% থাকবে, 80% থাকবে মানে কত টাকা থাকছে, 602 টাকা থাকছে। ব্যাস এখান থেকে তুমি এবার ক্যালকুলেশন করে দাও, তোমার হয়ে যাবে উত্তর, কোনো টেনশন নেই। ওকে, তাহলে এটা তোমরা বাড়িতে করে নিও। আগে দাও
বলেছেন দুটি পরপর জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল এত। কটি বলেছে? দুটি। তো একে 2 দিয়ে ডিভাইড করে না, তোমরা এভারেজটা বের করে নাও। কত চলে আসবে? বলেছে 22 দুগুণ 44, 44 1 12 6 দুগুণ 12 226 করে নিয়েছো। দেখো মানে এই যে তোমাদের টেকনিক শেখাচ্ছি না, এই কোথাও পাবে না। তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারই পাবে। এই কারণে বলি, যারা নিউ ভিউয়ার্স রয়েছে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে আর দেরি কোথায় মাইনে রাখিস। তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং শেয়ার করতে ভুলবে না। দেখো তো এখানে বলে দিয়েছে 226 পেয়ে গেছো। এবার কি করবে তোমরা? এই 226 এর ক্লোজ কাছাকাছি একটি পূর্ণবর্গ সংখ্যা দেখো। বলে স্যার 226 এর ক্লোজ কাছাকাছি হচ্ছে 225 আসবে। কার? 15 বর্গ চলে আসে 225। বোঝা গেছে? এইটুক সিম্পল কাজ করবে। এবার এই লজিক তুমি সমস্ত অঙ্কে এই টাইপের যা আছে প্রশ্ন প্রয়োগ করে দেখো, মজা আসতেই হবে। আমি বারবার বলি, ম্যাথ করবে মজা আসবে না, এ কখনোই সম্ভব নয়। অঙ্ক করার মজাটাই ঠিক আলাদা। যেমন এবার তুমি 15 পেয়েছো, 15 বলছে কি বলেছে? জোড়। তাহলে 15 পরে জোড় সংখ্যা যাবো 16, 15 পরে জোড় সংখ্যা আসবে 14, তাহলে 14 আর 16 যোগ করে দাও, কত চলে আসছে? বলেছে 10 20 30, আর 30 কে টিক মার্ক করে দাও, অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। বলো এবার সুপার ফাস্ট একে বলে, কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাই না? আগে দেখো বলেছে যদি এত সঙ্গে এত হয় তাহলে এর মান দেখো, আজই পেট বেঁচে পড়িয়েছি, তুফান হবে। বলো তো কি বলেছে? এখানে কিউব দিয়ে বলেছে না, এখানে কিউব দিয়ে বলেছে। তাহলে কিউব দিয়ে বললে ফর্মুলা তোমরা কি ব্যবহার করবে? বলবে স্যার আমরা কে কিউব মাইনাস 3 কে এই ট্রিক্স অ্যাপ্লাই করব, তবে তো তাড়াতাড়ি করতে পারবে। কিন্তু কে বলতে কত? 42। কে বলতে 42। দেখো যদি দেখো যে তোমাদের x প্লাস 1/x ইকুয়াল টু যদি কে হয়, আর যদি তোমাদের x কিউব প্লাস 1/x কিউব এর মান বের করতে বলে, তখন সেই ক্ষেত্রে সবসময় তোমরা এই ট্রিক অ্যাপ্লাই করবে কে কিউব মাইনাস 3 কে কিউব মাইনাস 3 কে বলতে কত? এটা। এবার তুমি এখানে 42 লিখে 42 এর কিউব করবে, তারপরে না, তাহলে তো সময় বরবাদ। তুমি অপশন দেখো না, অপশন যেহেতু তোমাদের রয়েছে অপশনের সাহায্যে খেলতে পারো। অপশনে ইউনিট ডিজিট দেখো সবার আলাদা, তাহলে ইউনিট ডিজিট ধরে খেলতে পারি। ইউনিট ডিজিট এখানে কত রয়েছে? 2, তাহলে 2 এর কিউব করব 8 মাইনাস এখানে তাহলে 2 লিখবো, 3 2 6, 8 থেকে 6 বাদ দিতে 2, আর 2 দেখো এখানে রয়েছে, তো মারোটিক অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। শুধু তুফানি বেগে ওড়াও প্রশ্ন, তাছাড়া আর কিছু নয়। আগে দেখো বলেছে পাইপ পি একটি ট্যাঙ্কের 2/9 28 ঘন্টায়, 2/9 28 ঘন্টায়, তো 2 দিয়ে কাটো না, 14, 14 সাথে 9 করে দাও, গুণ কত চলে আসবে? 126। তার মানে পি 126 ঘন্টায়। কিউ বলেছে একই ট্যাঙ্কের 2/7 12 ঘন্টায়, তো 2 দিয়ে কাটো 12 কে 6, তো 6 7 42, তাহলে কিউ হচ্ছে 42 ঘন্টায়। 42 ঘন্টায় কি করছে? পূর্ণ করছে। তার মানে পি 126 ঘন্টায় পূর্ণ করছে, কিউ 42 ঘন্টায় পূর্ণ করছে। তাহলে এখান থেকে আমরা যদি এলসিএম নিয়ে নিই, তাহলে 126ই চলে আসবে আমাদের টোটাল ধারণ ক্ষমতা। টোটাল ধারণ ক্ষমতা ট্যাঙ্কের এফিসিয়েন্সি বের করে দেওয়া 1 আর 3। তাহলে পি এর এফিসিয়েন্সি 1 পেয়েছো, কিউ এর 3 পেয়েছো। বলেছে কি যে পি আর কিউ 6 ঘন্টা চালু রাখা হয়। 1 ঘন্টায় দুজনা কত করছে? বলবে স্যার 3 আর 1 4, 1 ঘন্টায় যদি 4 ইউনিট করে 6 ঘন্টায় করবে কত? বলবে স্যার 6 ঘন্টায় 24 ইউনিট করবে। 6 ঘন্টায় পি প্লাস কিউ 6 ঘন্টায় করছে 24 ইউনিট। আগে দেখো তারপর উভয় বন্ধ করে দেওয়া হয়, বা তারপরে এই দুজনকে কি করা হয়েছে? বন্ধ করা হয়ে গেছে। আগে দেখো এরপর শুধু আর চালু করা হয়, যা 8 ঘন্টায় কি করছে? সে খালি করে দিচ্ছে, জলশূন্য করে দিচ্ছে, মানেই তো খালি। তার মানে পি আর কিউ মিলে যেটা পূরণ করবে সেটাই কি করবে? আর খালি করে দেবে। ক ঘন্টায় খালি করবে? 8 ঘন্টায়। তাহলে পি কিউ কত ইউনিট পূরণ করেছে? 24 ইউনিট। তাহলে 8 ঘন্টায় কি করবে? এটাকে খালি করবে কে? আর। তাহলে আর এর এফিসিয়েন্সি তুমি পেয়ে যাবে কত? বলবে স্যার আমি 3 পেয়ে যাব আর এর এফিসিয়েন্সি, মানে আর এর ক্ষমতা যে আর 1 ঘন্টায় 3 ইউনিট করে খালি করবে, এই কারণে নেগেটিভ সাইন দেওয়া। তাহলে এবার বলো পি এর এফিসিয়েন্সি 1, আর এর কত? 3, তো দুজনা মিলে কতটা পূরণ করছে? দুজনে মিলে পূরণ করছে 4, আর কি করছে? খালি করছে। কতটা? 3, 4 থেকে 3 বাদ দাও, কত আসবে? 1। তাহলে পি প্লাস কিউ প্লাস আর তিনজন মিলে কত ইউনিট পূরণ করছে? 1 ইউনিট। ব্যাস, টোটাল কত? 126। একে 1 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 126 চলে আসবে তোমাদের
অপশন সি কারেক্ট আনসার। আগে দেখো, এত কিমি দূরত্ব অতিক্রম করতে প্রণয়ের আমনের চেয়ে 2 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, তাই না? এবার তোমরা সবাই জানো যে টাইম ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স বাই স্পিড হয়। আমাদের এখানে ডিস্টেন্স কিন্তু ফিক্সড রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে 150, ধরো প্রণয়ের গতি x ধরেছি, আমানের গতিকে y ধরে দাও, তাহলে এটা x চলে আসবে মাইনাস 150 বাই y চলে আসবে। দেখো ডিস্টেন্স বাই স্পিড, আমরা স্পিড ধরে নিয়েছি ওগুলোকে, ডিস্টেন্স বাই স্পিড টাইম কত টাইম ডিফারেন্স 2। পরে বলেছে প্রণয়ের গতি দ্বিগুণ করো, তাহলে 150 বাই এখানে x ছিল আগে, এবার তাহলে 2x আসবে, আর এর তো কিছু বলেনি, তো যা আছে তাই লিখে দাও। বলেছে 3 ঘন্টা কম, তো -3 করে দাও, -3 করে দাও। দেখো প্রশ্ন করো একদম ইউনিক ভাবে, মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউনিক ভাবে করো। এবার এখান থেকে কি করে কাটো, তো মাইনাস সাইন তো পড়বেই, কেটে দাও, 2 থেকে কেটে দাও 75, 100 থেকে 150 থেকে 75 বাদ দাও, কত চলে আসবে, বলেছে 75 বাই x ইকুয়াল টু 3 2 5, 5 দিয়ে কেটে দাও 15, তাহলে x ইকুয়াল টু কত চলে আসছে, বলবে স্যার আমাদের 15 চলে আসছে, x চলে আসছে 15। আর তোমাকে তাই তো বলেছে x এর কি বের করতে বলেছে, তাহলে 15 এর গতি কত, x বলতে কত 15, তাহলে 15 এর গতি কত হয়ে গেছে, 15 কিমি পার ঘন্টা হয়ে গেছে, অপশন সি চলে আসছে কারেক্ট আনসার। মারো ঠিক অপশন সি কে। বোঝা গেল? বলো তো এবার কত সেকেন্ড সময় লাগতে পারে এই প্রশ্ন, বলো যে 10 সেকেন্ড টাইম লাগবে, আচ্ছা 15 সেকেন্ড লাগলো, এর বেশি মাই ডিয়ার ফ্রেন্ডস বলাটা অসম্ভব, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি মাই ডিয়ার ফ্রেন্ডস। যারা দেখো বারবার বলছি যাদের এক্সাম রয়েছে, প্র্যাকটিস করো, আর প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাও, এবং প্রতিদিন তোমাদের ক্লাস আসবে, প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখো এবং শেখো যে প্রশ্নকে কিভাবে ধূলিসাৎ করে আসতে হয় এক্সাম হলে। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? আর যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে, অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপ ইনস্টল করবে সঠিক লোগো দেখে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।